রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছে না, নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নের কাজে খামতি রয়েছে এলাকায়, এমনই অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দারা জানান, কাউন্সিলর বলেছেন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে বলেই কাজ করা হবে না। অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলররা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন, আমার কাছে যেরকম ফান্ড আসবে সেই অনুযায়ী কাজ করব। প্রায় 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করার পরে কাউন্সিলরের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা 1। সমস্যা রয়েছে, রোডের সমস্যা রয়েছে, নালির সমস্যা রয়েছে। আমাদের এখানে নালি নেই, রাস্তা নেই। আমরা রাস্তা আর ড্রেনের জন্য পথ অবরোধ করছি, কারণ খুব বৃষ্টির জলে আমাদের বাড়িতে নালির জল ঢুকে যাচ্ছে। এ কারণে আমাদের ঘরের বাচ্চারা স্কুল যেতে পারছে না, গাড়ি বেরোচ্ছে না, এবার আমরা বাইরে বেরোতে পারছি না। কাউন্সিলর তো আমাদেরকে দেখছে না। কাউন্সিলর বলছেন এখানে জনবসতি বেশি আর আমি ভোট পাচ্ছি না সেরকম, ওই জন্য আমি এখানের কিছু কাজ করতে পারবো না। এবার বলুন আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব? আর যারা গাড়ি নিয়ে বেরোচ্ছে, যাদের নতুন বাড়ি হচ্ছে, গাড়ি বেরোচ্ছে, তাদেরকে আমরা বলছি রাবিশ ঢালুন, তারা রাবিশ ঢালছে। আবার বৃষ্টির জলে সে রাবিশ তো ধোয়া হয়ে চলে যাচ্ছে। তাহলে আজ আমরা 15 বছর 16 বছর কেউ কেউ আছে, আমরা আজ 7 বছর আছি, এইরকম চলছে। আর কত বছর চলবে বলুন? আমাদেরও তো দরকার রাস্তা, আমরা রাস্তা চাইছি, রোড, নালি, জল, এগুলো আমাদেরকে জলটা কাউন্সিলর এখন 7 দিন টাইম নিয়েছে যে এখন রাবিশ ফেলবে। এবার 7 দিন পরে রাবিশ যদি না ফেলে তাহলে আমরা আরো বড় স্টেপ নেব, আর আমরা উপর মহলে যাব যাতে আমাদের ঢালাই রোড আর নালি হয়ে যায়। আমার নাম সোনালী গোস্বামী। দেখি কাউন্সিলর 7 দিন টাইম দিয়েছে, 7 দিন দেখি, 7 দিন না হলে 7 দিনের মধ্যে যদি উনি কোনো ব্যবস্থা নেয় তো আমাদের মেয়রের কাছে যেতে হবে। আপাতত আমরা বলেছি সঙ্গে সঙ্গে তো ঢালাই রাস্তা হয় না। হ্যাঁ, কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব, কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাবো। কেন এতদিন ধরে আমরা কাউন্সিলরকে অনেকবার এসে বলেছি রোডের জন্য, উনি কোনো স্টেপ নেয়নি, মানে গা ছাড়া দিয়ে দিয়েছে। অথচ নিজেদের গ্রামটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে, রোড, জল, নালি সবই আছে, আমাদের গ্রামে কিছু নেই। প্রথমে যখন বলা হয়েছে উনি বলেছেন নিত্যানন্দে পল্লীতে আমরা কোনো কাজ করব না, ঠিক আছে? আমরা তার জন্য 3-4 বার করে জানি না, উনি বলছেন ওখানে ভোট পাই না, পল্লী আমরা ভোট পাই না, ভোট পাই কাকে ভোট দেয় বলছে? সেটা হলো বিজেপিকে ভোট দিই। উনি আমাদের পাড়া থেকে নিত্যানন্দ পল্লীতে উনি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, নিত্যানন্দ পল্লী থেকে আমরা ভোট দেয় না আমাদের। তাহলে উনি রোডে রোডে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। হ্যাঁ, এটা কাউন্সিলর বলেছে, সুমিত বাজি বলেছে। কি নাম আপনার? অঞ্জু গুপ্ত। বলছি এখানকার অভিযোগ, নিত্যানন্দ পল্লীর গ্রামবাসীদের অভিযোগ যে লোকসভা ভোটে তারা ভোট দেননি বলে আপনি সেই ওয়ার্ডে কাজ করছেন। এটা মিথ্যে কথা, সম্পূর্ণ আমি গোটা ওয়ার্ডে 2783টা ভোটে হেরে আছি, পুরো ওয়ার্ডটাতে হেরে আছি, প্রত্যেকটা বুথে হেরে আছি। আমার এখানে 12টা বুথে হেরে আছি। না, এটা ভুল কথা, এটা প্রত্যেকটা বুথে আমি হেরে আছি, 12টা বুথে হেরে আছি। আর এই কথাটা ওরা মিথ্যা কথা বলছে, এটা শুনুন, কেউ যদি 2জন বিজেপির ছেলে আছে এটা উস্কানিমূলক কাজ করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তাহলে পুরো ওয়ার্ড সাহেবের কাছে এবারে টেন্ডারটা হয়নি, সবাই জানে যে টেন্ডার হয়নি, টেন্ডার হলে নিশ্চয়ই কাজটা হবে। এবারে আমরা তো বলেছি যে মেন রাস্তা থেকে নিয়ে পরে আমরা রাস্তাটা করব, তারপর আস্তে আস্তে গলির রাস্তাগুলো করে দেবো। যে অভিযোগ করছে যে আপনারা ভোট করে অন্য ইয়েতে পড়েছে বলে আপনারা না, ভোট তো আমি তো আপনাকে এখনো বলছি, তখন কিছুক্ষণ আগেও বললাম যে 12টা বুথে আমরা হেরে আছি, 12টা বুথে হেরে আছি আমি, আমার 2783 ভোটে হেরে আছি। তো 12টা বুথে সবার সাথে কি আমি সবাইকে মিথ্যা কথা বলে বেড়াবো না, সত্যি কথা বলে বেড়াবো যে আমি হেরে আছি বলে ভোট পাইনি বলে আমি কাজ করবো না? এটা ফালতু কথা। এটা যারা বলছে এটা বিজেপির কিছু ছেলে সাইজ করে এটা মিথ্যা কথা বলছে। আমি একটু বলতে চাই যে ভারী বৃষ্টি হয়েছিল, আমাদের কাউন্সিলর সাহেব কি কাজ করেছেন বাকি এলাকা যেভাবে দেখে আসুন, ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি
পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।